খেতে তো খুব ভালো লাগে, কিন্তু কষ্ট করে বানাতে একদমই ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। আমার আরেকটি ছোট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই কদিন ধরে আমাদের এদিকে তো এখন প্রায় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো, এই বৃষ্টির জন্য আমাদের এই সন্না গাছের শাকগুলো এত সুন্দর হয়েছে না, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। আর একটা কথা কি জানো, আমার সন্না শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু তার যে প্রসেসটা আছে না, ওটা কিন্তু আমার একদম ভালো লাগে না। কলমি শাক, পুঁই শাক, এই শাকগুলোকে যেমন বটিন দিয়ে কেটে তুমি হালকা ছোট ছোট করে নিতে পারো, কিন্তু এই যে সন্ন্যার শাকটা যেটা রয়েছে, এটাকে তোমাকে নিজের হাতে প্রত্যেকটা ডাঁটি থেকে এক একটা পাতা এরকম ছিঁড়ে নিতে হবে। দুদিন আগেই অবশ্য ও দাদু হাট থেকে কলমি শাক নিয়ে এসেছিল, খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর বাড়িতে এই সন্ন্যার শাকগুলো দেখে খেতে ইচ্ছে করলো, তাই এই যে আজকে সন্ন্যার শাকের ভাজা করব। এই যে এগুলোকে এখন বাছতে বসে পড়েছি। আর সত্যি বন্ধুরা, এগুলো বাছতে আমার যে এতটা সময় লেগেছে, পিঠ মিট একদম পুরো ব্যথা হয়ে গেছে, কিন্তু কি করব, খেতে তো ইচ্ছে করেছে, তাই এই যে এখন এগুলোকে আমি বাছতে বসে পড়েছি। একটা জিনিস কি জানো, আমি কিন্তু খুব ভালোভাবেই জানি যে কাজটাতে আমি মন দিয়ে ধৈর্য ধরে কাজটাকে কমপ্লিট করি, ওই কাজের ফল কিন্তু খুবই ভালো হয়। তো যাই হোক, শাক খাবো, শাকগুলোকে ভালো করে যে বেছে নিয়েছি। আর আজকে আমি না শাকগুলোকে বাদাম দিয়ে ভাজবো। তো জানি না কে কেমন করে খায়, কিন্তু এই সন্না শাকের ভাজাটা আমার বাদাম দিয়ে বানাতে খুব ভালো লাগে। তো এই যে এখানে আমি বাদাম নিয়ে নিয়েছিলাম, রসুন, শুকনো লঙ্কা, সামান্য তেল, নুন এইসব দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম প্রথমে। তারপরে যে আমার সেদ্ধ করা সন্না শাক এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সত্যি বন্ধুরা, বাদাম দিয়ে সন্না শাক তোমরা একবার ভেজে খাবে, খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।